প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে 40 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরে লিখিত পরীক্ষা হবে, তার সময় থাকবে তোমাদের 1 ঘন্টা 30 মিনিট। দেখে নাও কী কী বিষয় থাকবে। তোমায় থাকবে বাস্তব সংখ্যা, সূচকের নিয়মাবলী, লেখচিত্র, স্থানাঙ্ক জ্যামিতি, দূরত্ব নির্ণয়, রৈখিক সহসমীকরণ, দুই চল বিশিষ্ট, সামুদ্রিকের ধর্ম, বহুপদী সংখ্যামালা, উৎপাদকের বিশ্লেষণ। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরি স্ক্রিনে কিন্তু আমরা 2024 সালের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর গণিতের নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরে নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, √2 এর সঙ্গে কোন সংখ্যাটি গুণ করলে গুণফল মূলদ সংখ্যা হবে? √3, √4, √8, √16। উত্তর হবে √8। প্রশ্ন, 10⁻⁻k = 1/7 হলে 10⁻2k এর মান হলো 1/49, 7 49 1। উত্তর হবে 1/49। প্রশ্ন, √3 বহুপদী সংখ্যাটির মাত্রা 1/2 2 1 0। উত্তর হবে 0। প্রশ্ন, x - 2y = 0 সমীকরণের লেখচিত্র x অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল মূল বিন্দুগামী 2, 2 বিন্দুগামী। উত্তর হবে মূল বিন্দুগামী। প্রশ্ন, ABCD সামান্তরিকের কোণ ABC = 60 ডিগ্রি হলে কোণ CDA এর মান কত? 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 30 ডিগ্রি না 90 ডিগ্রি? উত্তর হবে 60 ডিগ্রি। প্রশ্ন, মূল বিন্দু থেকে 3,4 বিন্দুর দূরত্ব 5 একক, √5 একক, 25 একক, 7 একক। উত্তর হবে 5 একক। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2 করে। 2 × 6 = 12। প্রথম প্রশ্ন, মূলদ সংখ্যা কাকে বলে? পরের প্রশ্ন, 27x = 81y হলে x⁻y এর মান কত? বলেছে কোন শর্তে px + qy = r সমীকরণের লেখচিত্রটি -2, 3 বিন্দুগামী হবে? বলেছে এর কোন মানের জন্য x - 5y = 6, 6x - 10y = 7 সমীকরণ দুটির কোনো সমাধান পাওয়া যাবে না? বলছে a + b/c = -1 হলে a² / bc + b² / ca + c² / ab = কত? রয়েছে 6 নম্বর, EFGH সামান্তরিকের কোণ E কোণ F = 3:2 হলে কোণ E এবং কোণ F এর মান নির্ণয় করো। রয়েছে 2 এবং 3 এর মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা নির্ণয় করো। প্রশ্নের মান 3। রয়েছে লেখচিত্রের সাহায্যে সমাধান করো। 5x - 2y = 1, 3x + 5y = 13। প্রশ্নের মান 3। 5 নম্বরের তুলনামূলক বা বজ্রগুণন পদ্ধতির সমাধান করো। 3x - 2y = 6, x + 2y = 10। পরে উৎপাদক বিশ্লেষণ করো। 1 + a তার হোল স্কোয়ার 1 + b স্কোয়ার -1 + b তার হোল স্কোয়ার 1 + a স্কোয়ার। সাধারণত যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 4। প্রথম রয়েছে প্রমাণ করো কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়। পরে হচ্ছে প্রমাণ করো সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। দুটি পদ্ধতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরে হচ্ছে ত্রিভুজ ABC এর BP ও CQ মধ্যমা দুটি যথাক্রমে R ও S বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যে BP = PR এবং CQ = QS হয়। প্রমাণ করো যে S, A, R বিন্দু দুটি সমরেখ। পরে হচ্ছে প্রমাণ করো A 3, 3, B ব্র্যাকেটের মধ্যে 8, -2, C ব্র্যাকেটের মধ্যে -2, -2 বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ত্রিভুজ ABC এর অধিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্নের মান রয়েছে 3। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও।